রাজ্যের বন্যা দুর্গত এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার পাশাপাশি ওই খবরের দিকেও তো নজর রাখতে হবে, যে কারণ ডিভিসি যে পরিমাণ জল ছাড়ছে সেই জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে আগে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও তিনি চিঠি লিখলেন এবং মাত্র 3 ঘন্টার নোটিশে জল ছাড়া হয়েছে বলে চিঠিতে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তার আগে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল শুভজিৎ যে রাজ্যকে জানিয়েই ডিভিসি জল ছাড়ে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্পষ্ট করে দিলেন যে সবসময় রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয় না, এবার 3 ঘন্টার নোটিশে জল ছাড়া হয়েছে। শুভজিৎ, মুখ্যমন্ত্রী বলেছিলেন না জানিয়ে জল ছাড়া হয়েছে, চিঠিতে বলা হয়েছে মাত্র 3.5 ঘন্টার নোটিশে জল ছাড়া হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন 4 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, আদতে সর্বোচ্চ 2.5 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি, এমনটাই জানানো হয়েছিল। চিঠিতে 2.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়ার কথাই বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার চিঠি লিখলেন। শর্মিষ্ঠা, তুমি আমার সঙ্গে সহমত হবে, এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিদর্শনে গিয়ে বলেছিলেন ডিভিসির তরফ থেকে সব রকম তথ্য দেওয়া হয় না। ডিভিসির তরফ থেকে সব রকম তথ্য দেওয়া হয় না, কিন্তু এখানে চিঠিতেও দেখছি বেশ কিছু তথ্য নিয়ে ইতিমধ্যে টানাপোড়েন এবং রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা এবং শুভজিৎ আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন, মানে এই চিঠি এবং সেই চিঠিতে একবার বলা হয়েছে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে ডিভিসি, আবার পরিষ্কার করা হয়েছে যে 3.5 ঘন্টার নোটিসে জল ছাড়া হচ্ছে, কিন্তু আদতে এই চিঠিতে যা রাজনীতি হচ্ছে সাধারণ মানুষকে তো সমস্যায় পড়তে হচ্ছে। দেখুন, সামগ্রিকভাবে নিজের দায় ঝেড়ে ফেলে কেন্দ্রের ঘাড়ে দায় চাপানোর জন্যই তিনি এখন ডিভিসির ঝুনঝুনা ধরেছেন। তিনি যখন ঘন্টার হিসাব দিয়েছেন, আমিও ঘন্টার হিসাব দেব, যে যখন সবুজ সংকেত থাকে যখন সব স্বাভাবিক থাকে, যখন অরেঞ্জ কমলা সংকেত দেওয়া হয় মানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে জল ছাড়তে হবে, এবং তারপরে লাল সংকেত। এই লাল সংকেত দেওয়ার পর থেকে আবার পরবর্তীকালে পরিস্থিতি কমলা সংকেত এবং সবুজ সংকেতে ফেরত আসে। ডিভিসি যখন থেকে জল ছাড়ছে তখন থেকে লাল সংকেতে দেওয়া আছে, অর্থাৎ পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না, আপার ক্যাচমেন্টে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে জল ছাড়তেই হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন যে এই সংকেতের কোনো পরিবর্তন হয়েছিল কি? জল যখন ছাড়া শুরু হয়েছে তখন তো ছাড়তেই হবে, উপায় কি? কারণ একটি বাঁধ বা সেগুলো হচ্ছে বাটির মতো, একটা বাটিতে যতটুকু জল ধারণ ক্ষমতা হবে তার উপরের জল যদি আসে তো বাটি যেমন উপচে পড়ে, ঠিক তেমনি বাঁধ থেকে জল ছাড়তে হয়। এবার ঘন্টার হিসেবে আমি জবাব দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 3 ঘন্টার নোটিশে জল ছাড়া হয়েছে। আপনারা স্পষ্টভাবে জানুন, পাঞ্চেত বা মাইথন থেকে জল ছাড়ার পর সেই জল ডিভিসির যে ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজে আসতে 11 থেকে 12 ঘন্টা সময় লাগে। ডিভিসির ব্যারেজ যখন সেই জল ছাড়ে, সেই ডিভিসির ব্যারেজ থেকে জল এসে চাঁপাডাঙ্গা, একটা ইয়ারমার্ক আছে পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের ইয়ারমার্ক, সেখানে আসতে চাঁপাডাঙ্গা পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 26 ঘন্টা। আর চাঁপাডাঙ্গা থেকে শেষ প্রান্ত, যে প্রান্ত সবচেয়ে বেশি প্লাবিত হচ্ছে উদয়নারায়ণপুর আমতা এলাকা, সেখানে জল আসতে সময় লাগে আরো 7-8 ঘন্টা। সব মিলিয়ে দেখা যায় যে পাঞ্চেত বা মাইথন থেকে জল ছাড়ার পর সেই জল প্লাবনের এলাকায় পৌঁছাতে 46 থেকে 48 ঘন্টা সময় লাগে। এটা একদম মাপা আছে এবং রাজ্য সেচ দপ্তরের মাপা হিসেব। এই ঘন্টার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন, আপনি তো 48 ঘন্টা ত্রাণ পুনর্বাসনের কাজের জন্য সময় পেয়েছেন, ফ্লাড সেন্টার গুলোতে লোক সরিয়ে নেওয়ার সময় পেয়েছেন, ত্রাণ পৌঁছানো, ত্রিপল পৌঁছানোর সময় পেয়েছেন, আপনি চিঠিতে লিখছেন 50 লক্ষ মানুষ প্লাবিত, আপনার কেন 1.5 লক্ষ ত্রিপল বিলি হচ্ছে? একদম অনেক ধন্যবাদ। স্বাভাবিকভাবে তিনিও প্রশ্ন তুললেন, বিজেপির পক্ষ থেকেও প্রশ্ন তোলা হলো শুভজিৎ, এবং যদিও সেই তথ্য এবং এই চিঠি, পাল্টা চিঠি, এই সমস্ত কিছু চলছে, তবে সাধারণ মানুষকে রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরেছে। এদিকে জামিন পেয়ে দিল্লি থেকে জেলায় ফিরছেন অনুব্রত মণ্ডল। বোলপুরে নিচুপট্টির বাড়ির পাশাপাশি সেজে উঠেছে সিউড়ির অনুব্রতর কার্যালয়ও। পরিষ্কার করা হলো ঘর, বদলানো হয়েছে পর্দা, নতুন করে সেজে উঠেছে বীরভূমের জেলা তৃণমূলের অফিস, যে ছবি আমরা দেখাচ্ছি। সমস্ত কিছু পরিষ্কার, চুল দাদা একদম পছন্দ করেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান সবসময়, সেই দাদা যেরকম চান আর কি সেভাবেই করা হচ্ছে আর কি, যেভাবে থাকতো। ওদের ছবিগুলো সব আছে, দাদা বাবার ছবি আছে, বাবা মহাদেবের, দাদার যেগুলো আরাধ্য দেবতা, দাদা বাবা আছেন, বাবা শিব আর মহাদেব আছেন, তাদের ছবি পরিষ্কার হচ্ছে, দিদির ছবি পরিষ্কার হচ্ছে, দাদার ছবিটাও পরিষ্কার হচ্ছে।
জেল মুক্তির আগে দাপুটে মেজাজে অনুব্রত মণ্ডল। জেল থেকে ছাড়া পাওয়ার আগে নিজের নিরাপত্তার দাবি অনুব্রত। সূত্রে খবর, আইনজীবীদের কাছে নিরাপত্তার দাবি করেছেন তিনি। দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই নেই, ফলে বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না অনুব্রত মণ্ডল। সোমবার রাতে কলকাতা ফেরার বিমানের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিন পাওয়া তার মেয়ে সুকন্যাও। জামিন পাওয়ার পর থেকে দিল্লির গোপন ঠিকানায় রয়েছেন কৃষ্ণকন্যা। আর সূত্র মারফত অনেক কিছু খবর পাওয়া যাচ্ছে যে তিহারে থাকাকালীন 18 মাসে 30 কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। ওজন কমার পাশাপাশি বেশ কিছু রোগ মুক্তিও ঘটেছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতার। যাবতীয় জটিলতা কাটিয়ে বর্তমানে কিছুটা চাঙ্গা অনুব্রত মণ্ডল।